15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा, एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। সুপ্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছু করতে পারল না, কারণ এই দুই দেশের জনগণ যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। যেমন ভারতের এই বিজিবিতে নেতা বলছেন, ভারত সরকার যদি 15 মিনিটের জন্য গেট খুলে দেয় তাহলে তারা 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে, অর্থাৎ তারা বাংলাদেশকে কোনো প্রকার গুনতিতে ধরছে না। এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকা ছিঁড়েছে এবং বাংলাদেশকে সবার সামনে অপমান করেছে। শুধু এই বিজেপি নেতাই নয়, ভারতীয়রা মনে করে থাকে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র, তারা চাইলেই যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে। বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতা বলতে কিছুই নেই। বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং ট্রেনিং সব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বে প্রায় 40টি দেশের সাথে যুদ্ধ করেছে। যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধে অনেক অভিজ্ঞতা রয়েছে। সেখানে ভারতীয় সেনাবাহিনী গরুর মলমূত্র খেয়ে শুধুমাত্র পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি। এমনকি পাকিস্তানের সাথেও ভারত কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেনি। ভারত, পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধে জয়লাভ করতে পারে না, এই দুই দেশের হাতে সবসময় মার খায়। যার কারণে পাকিস্তান ও চীনের সাথে ভারত কোনো প্রকার যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে না। তারা এখন উস্কানিতে যেতে চাচ্ছে বাংলাদেশের সাথে, কারণ পাকিস্তান ও চীনের তুলনায় বাংলাদেশ অনেক দুর্বল রাষ্ট্র। যার কারণে তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনোই জিতবে না। এমনকি ভারতের কলকাতা মাত্র 4 দিনের মধ্যে বাংলাদেশের হয়ে যাবে। এছাড়াও ভারতের চিকেন নেক যদি বাংলাদেশ দখল করে নেয় তাহলে ভারত 2 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। ভারত হচ্ছে পৃথিবীর 4র্থতম শক্তিশালী রাষ্ট্র। তবে এটা সত্য যে পরিমাণে শক্তি রয়েছে তা পাকিস্তান ও চীন বর্ডারে শেষ হয়ে যায়। যদি ভারত ও বাংলাদেশ যুদ্ধে জড়ায় তাহলে কখনোই ভারত বাংলাদেশের সাথে টিকতে পারবে না, কারণ তারা কখনোই পূর্ণ শক্তি বাংলাদেশ বর্ডারে ব্যবহার করতে পারবে না। সাময়িক ভাষায় একটি কথা রয়েছে, যদি তুমি কোনো দেশের উপরে আক্রমণ করতে চাও তাহলে তাদের সামরিক শক্তির চেয়েও 3 গুণ বেশি সামরিক শক্তি নিয়ে সে দেশে আঘাত হানতে হবে। যেখানে রাশিয়ার মতো শক্তিশালী দেশ, যে কিনা পৃথিবীর 2য় শক্তিশালী দেশ এবং পরমাণু শক্তির দিক থেকে পৃথিবীর 1 নম্বর, সে রাশিয়াও ইউক্রেনকে দখল করতে পারছে না। সেখানে ভারতীয় দাদারা কিভাবে মাত্র 15 মিনিটে বাংলাদেশকে দখল করার চিন্তা করে। এরপরেও যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় তাহলে বাংলাদেশকে যে দেশটি সবথেকে বেশি সাপোর্ট করবে সে দেশটি হচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন সামরিক যান আমরা ডেলিভারি পেয়েছি। এছাড়াও পাকিস্তান বাংলাদেশ মিসাইল ফ্যাক্টরি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পাবো বাংলাদেশের গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে, যার রেঞ্জ হবে 1500 থেকে 2000 কিলোমিটার। পাকিস্তান মূলত তাদের শাহিন 2 মডেলের মিসাইল বাংলাদেশে তৈরি করতে পারে, যেটি হবে সুপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যাকে প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই। আর এই শাহিন মিসাইল যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বাংলাদেশ যদি এই ধরনের মিসাইল উৎপাদন করতে সক্ষম হয় তাহলে সেটি দিয়ে পুরো ভারতকে আক্রমণ করা সহজ হবে। যার কারণে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর সাহস পাবে না। তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের যুদ্ধ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।